রাত গভীর হলে চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই কিছু শব্দ শোনা যায়, যে শব্দ মানুষের নয়, যে ডাক শুনলে অনেকেই আর কখনো ফিরে আসে না। নিশের ডাক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প মধ্যরাতের শেষ ট্রেন। বাংলাদেশের এক ছোট্ট স্টেশন, নাম তার ধূসরপুর রেল স্টেশন। দিনের বেলা স্টেশনটা একদম সাধারণ, লোকজন আসে, ট্রেন থামে, আবার চলে যায়। কিন্তু রাত 12টার পর এই স্টেশনে আর কেউ থাকে না। কারণ লোকমুখে একটা কথা প্রচলিত আছে, প্রতি বৃহস্পতিবার রাতে এই স্টেশনে একটা ট্রেন আসে, যে ট্রেনের কোনো নাম নেই, কোনো নম্বর নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ট্রেনে যারা ওঠে তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। ঢাকা থেকে সদ্য গ্রামে এসেছে একটা ছেলে, নাম তার আরিয়ান। আরিয়ান এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। এক রাতে সে তার বন্ধু রাফির সাথে স্টেশনের পাশে বসে চা খাচ্ছিল। হঠাৎ রাফি নিচু গলায় বলল, ভাই, আজ বৃহস্পতিবার। আরিয়ান হেসে বলল, তো? রাফির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে স্টেশনের অন্ধকার লাইনের দিকে তাকিয়ে বলল, আজ রাতে শেষ ট্রেন আসবে। চারপাশে তখন কুয়াশা, দূরে ঝিঝি পোকার শব্দ, পুরো স্টেশন প্রায় ফাঁকা। একজন বৃদ্ধ চাওয়ালা দ্রুত দোকান বন্ধ করছিল। আরিয়ান তাকে জিজ্ঞেস করল, চাচা, সবাই এত ভয় পাচ্ছে কেন? বৃদ্ধ কাপা গলায় বলল, বাবা, রাত 12টার পর এখানে থাকিস না, ওই ট্রেন মানুষ নিয়ে যায়। আরিয়ান হেসে উঠল, এখনো এসব বিশ্বাস করেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার ছেলে 5 বছর আগে ওই ট্রেনে উঠেছিল, আজও ফিরে আসে নাই। রাত 12:17। হঠাৎ পুরো স্টেশনটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস থেমে গেল। স্টেশনে সব কুকুর একসাথে চিৎকার শুরু করল। তারপর দূর থেকে একটা শব্দ ভেসে এলো, ঝক ঝক ঝক, ট্রেনের শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্টেশনের কোনো সিগন্যাল জ্বলেনি। লাইন কাঁপছে, কিন্তু ট্রেনের আলো নেই। ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে কালো একটা ট্রেন বেরিয়ে এলো। পুরো ট্রেনটা মরিচা ধরা, জানালাগুলো কালো, ভেতরে কোনো আলো নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ট্রেনটা থামার পরও কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। হঠাৎ একটা দরজা ধীরে ধীরে খুলে গেল, ক্যাচ। আর ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, এদিকে আসো। আরিয়ান থমকে গেল। রাফি কাঁপতে কাঁপতে বলল, চল, এখান থেকে চলে যাই। কিন্তু আরিয়ান যেন সম্মোহিত হয়ে গেছে। সে ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করল। রাফি চিৎকার করল, আরিয়ান, যাস না। কিন্তু সে শুনল না। ট্রেনের ভেতরে উঠতেই আরিয়ানের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতরে অনেক মানুষ বসে আছে, কেউ কথা বলছে না, কারো চোখের পলক পড়ছে না, সবাই শুধু তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে খেয়াল করল, একজন মানুষের মুখ পুরো পুড়ে গেছে, কারো গলা কাটা, কারো চোখ নেই, আর সবাই একসাথে ফিসফিস করে বলছে, আরেকজন এসেছে। আরিয়ান দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা নেই, জানালার বাইরে শুধু অন্ধকার। হঠাৎ ট্রেনটা চলতে শুরু করল, ঝপ ঝপ ঝপ। তারপর সামনের সিটে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। সে ফিসফিস করে বলল, এই ট্রেন শুধু মৃত মানুষদের জন্য, তুই এখানে কেন? আরিয়ান কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হঠাৎ ট্রেনের সব লাইট জ্বলে উঠল, আর সে যা দেখল, পুরো ট্রেন ভরা লাশ। কেউ ঝুলছে, কেউ রক্তে ভেজা, কেউ তার দিকে তাকিয়ে হাসছে। তারপর হঠাৎ সামনের আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখল, আর সেখানে তার চোখ দুটো সম্পূর্ণ কালো। পরদিন সকালে ধূসরপুর স্টেশনের পাশে
রাফিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। সে শুধু একটা কথাই বারবার বলছিল, ও ট্রেনে উঠে গেছে, ও আর মানুষ নেই। ঘটনার 3 মাস পর এক রাতে নতুন একজন স্টেশনে বসেছিল। হঠাৎ সে দেখল কুয়াশার ভেতর থেকে একটা কালো ট্রেন আসছে, আর ট্রেনের জানালার পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক, ফ্যাকাশে মুখ, সম্পূর্ণ কালো চোখ। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, এদিকে আসো। আর সেই যুবকটা ছিল আরিয়ান। শেষ না, হয়তো আজ রাতেই সেই ট্রেন আবার কারো জন্য আসবে।